চলে এলাম আমার মাস্টার সুপার রিচের 18তম পর্বের ভেতরের গল্প নিয়ে। আর এবারে পর্বটা কিন্তু শুধু একটা সাধারণ পর্ব নয়, না, এটা হলো গর্ব, ধোঁকা আর সবশেষে এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প। গল্পের শুরুতেই কিন্তু একটা বিশাল রহস্য। আমাদের হিরো লিন সোয়ান একটা মারাত্মক ফরমেশন পার করে ফেলেছে, এমন একটা ফরমেশন যেটা তাকে ফলো করতে গিয়ে আরেকজন সাথে সাথেই মারা যায়। তো প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হলো? ওর সঙ্গীরা তো ভয়ে আর অবাক হয়ে একেবারে হতবাক। কিন্তু লিন সোয়ান, ও ঠিকই জানে আসল ব্যাপারটা কি। ও মনে মনে ওর মাস্টারকে ধন্যবাদ দিচ্ছে, কারণ একমাত্র ওই জানে যে ওর মাস্টার দূর থেকে সবকিছু দেখছেন আর একটা রহস্যময় হাসি হাসছেন। আর এই ঘটনাটা দিয়েই কিন্তু গল্পের মঞ্চটা তৈরি হয়ে যায়। আমরা শুরুতেই বুঝে যাই যে আমাদের হিরোর পেছনে এমন এক শক্তি কাজ করছে যা বাকিদের বোঝার ক্ষমতার অনেক বাইরে। মানে ওদেরকে ওখান থেকে বের করে আনার বদলে মাস্টার কি করলেন, উনি উল্টো হুকুম দিলেন ধ্বংসাবশেষের আরও গভীরে যেতে। অভিযান থামবে না, চলতেই থাকবে। তো মিশনটা এখন খুবই পরিষ্কার, যা কিছু মূল্যবান জিনিস আছে সব খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, দলে যে সিনিয়র সদস্য সে কিন্তু সবাইকে সাবধান করে দিয়েছে, বলেছে একসাথে থাকতে আর খুব সাবধানে চলতে। এরপর যা হলো, ওরা সবাই আলাদা হয়ে গেল। প্রত্যেকে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য একটা করে গুহা বেছে নিল। এখন কে কি পাবে সেটা পুরোটাই যার যার কপাল। আর ঠিক সেই সময়ে অন্য একটা গুহা থেকে ভেসে এলো একটা বিজয়ের চিৎকার। মনে হচ্ছে কেউ বিশাল কিছু একটা পেয়ে গেছে। বেরিয়ে এলো চুন নামের এক শিষ্য, আর সে যা পেয়েছে তার মতে সেটার কোনো তুলনাই হয় না, সামান্য একটু স্পিরিচুয়াল ওয়াটার। এখন অন্যদের কাছে এটা তো একটা অকল্পনীয় ব্যাপার। এই স্পিরিচুয়াল ওয়াটার আসলে একটা বিরল তরল, যা ওদের কাল্টিভেশন বা আধ্যাত্মিক শক্তি বাড়ানোর প্রক্রিয়াকে সাংঘাতিক দ্রুত করে দেয়। এতটাই যে মাত্র 10 বছরে অমরত্ব পাওয়াও সম্ভব। মানে ওদের পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার মধ্যে একটা জিনিস। গল্পের আসল মজাটা কিন্তু এখানেই। ভাবুন একবার, চুয়ে ওই এক শিশি স্পিরিচুয়াল ওয়াটার পেয়েই গর্ভে মাটিতে পা ফেলতে পারছে না, আর অন্যদিকে আমাদের হিরো লিন সোয়ান, ও তো এই একই জলে ভরা একটা পুরো লেকের মধ্যে রোজ কাল্টিভেশন করে। তো চু ঠিক করল ওর এই নতুন পাওয়া সম্পদটা ও ব্যবহার করবে, কিন্তু কাউকে সাহায্য করার জন্য নয়, একদমই না। ওর আসল উদ্দেশ্য হলো একজনকে টার্গেট করে অপমান করা। সে সবার সামনে একটা বড় ঘোষণা দিল, আমরা একই দলের, তাই আমরা এটা ভাগ করে নেব, আমি অন্যদের মতো স্বার্থপর নই। আর এই কথাটা বলার সময় সে ইচ্ছে করে লিন শুয়ানের দিকে তাকিয়ে থাকল। বোঝাই যাচ্ছে খোঁচাটা কাকে দেওয়া হচ্ছে। কিন্তু লিন শুয়ানের হাবভাব দেখে মনে হলো ওর কিচ্ছু যায় আসে না, সে তো চলেই যাচ্ছিল। এটা দেখে চু এবার সরাসরি ওকে ডাকল, একেবারে মুখামুখি সংঘাত বাঁধানোর জন্য। লিন শুয়ান ভাবল ঝামেলা বাড়িয়ে লাভ নেই, ও রাজি হয়ে গেল। কিন্তু যেই নাও জিনিসটা নেওয়ার জন্য হাত বাড়ালো, সুর সাথে সাথে হাতটা সরিয়ে নিল আর বলল, তুই কি সত্যি ভেবেছিলি আমি এটা তোকে দেব, কুত্তা? পুরো দলের সামনে লিন শুয়ানকে অপমান করল। ওর পাতা ফাঁদটা একদম সফল। কিন্তু চু একটা জিনিস জানত না, ও যে ফাঁদটা পেতেছিল সেই ফাঁদে ও নিজেই পড়তে চলেছিল। এই অপমানটা ওর ওপরেই এমনভাবে বুমেরাং হয়ে ফিরে আসবে ও ভাবতেও পারেনি। দেখুন, লিন শুয়ান কিন্তু রেগে গিয়ে কোনো কাণ্ড করল না। ও মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে খেলল। প্রথমে ও সবার সামনে চুকে বলল যে সে শুধু উদার সাজার ভান করছে। তারপরও বলল চু আসলে ওকে অপমান করার পর সবার থেকে ওই জলটা কেড়ে নেওয়ার মতলবে ছিল। আর সাথে সাথে লিন শুয়ানের সঙ্গীরা ওকে সাপোর্ট করল, বলল যে চু আসলে ওকে হিংসে করে। ব্যাস, ভিড়ের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই ভয় পেতে শুরু করল যে চু হয়তো তাদের সাথেও বেমানি করবে। আর এভাবেই পুরো খেলার পাশাটাই উল্টে গেল। চুপ গল্পের নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলল। সবার সামনে এভাবে অপমানিত হয়ে আর ধরা পড়ে গিয়ে চুয়ের মাথা খারাপ হয়ে গেল। ও আর কথার লড়াইয়ে গেল না, সোজা গায়ের জোরে নেমে পড়ল। চু তো পুরো দমে আক্রমণ করল, কিন্তু লিন শুয়ান, ও যেন কিছুই হয়নি এমনভাবে একদম অনায়াসে সেই আক্রমণটা রুখে দিল। আর শুধু তাই নয়, একটা হালকা পাল্টা আঘাতে চুকে উড়িয়ে দিল। চুর রাগে একেবারে আগুন। ও আবার উঠে দাঁড়ালো, একটা মরণপণ লড়াইয়ের জন্য তৈরি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওকে থামিয়ে দেওয়া হলো। ওদের দলের যে সিনিয়র সে এসে মাঝখানে দাঁড়ালো, একই দলের সদস্য হয়ে মারামারি বন্ধ করতে বলল। কিন্তু চু তখন কিছুই শোনার অবস্থায় ছিল না। আর ঠিক এখানেই পর্বটা শেষ হয়ে যায়। চুই এক পাও পিছু হতে রাজি নয়, আর সিনিয়রের কর্তৃত্বকে সবার সামনে চ্যালেঞ্জ করা হয়েছে। মানে একটা জবরদস্ত ক্লিফ হ্যাঙ্গার। এখন দলের একতা টিকবে তো? ওরা সবাই মিলে কি টিকে থাকতে পারবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য রেখে দেওয়া হলো।